হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো একটি ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল সুন্দরভাবে সাজাবেন। পার্ট 1-এ আমি আপনাদের শিখিয়েছি কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়, এবং এই যে পার্ট 2 ভিডিওটি, এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করতে হয়, অর্থাৎ কিভাবে আপনি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল সাজাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটা বেশি লম্বা না করে সরাসরি চলে যায় মূল ভিডিওতে। আপনাদের দেখিয়ে দিই কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করতে হয়। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে সেটি প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করতে হয়। তো প্রফেশনালভাবে কাস্টমাইজ করার জন্য আপনি একটি অ্যাপ ব্যবহার করবেন, সেটি হচ্ছে ক্রোম ব্রাউজার। তো এখন আমরা কি করব, সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর ক্লিক করে দিব। ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর প্রবেশ করার পর এখান থেকে আপনি পাবেন গুগল সার্চ বার। জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি লিখবেন www.studioyoutube.com, লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অপশন শো করবে। তো এখান থেকে আপনি অবশ্যই কম্পিউটার ভার্সন অথবা ডেস্কটপ সাইট করে নেবেন। তার জন্য এখানে পাবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি পাবেন ডেস্কটপ সাইট। এই কর্নারে আপনি টিকমার্ক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, অর্থাৎ কম্পিউটার ভার্সন করে নেবেন। তারপর এখান থেকে আমরা সরাসরি ইউটিউব স্টুডিওর যে লিঙ্কটি রয়েছে এটার ভিতর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখছেন আমি আমার চ্যানেলের ভিতর চলে আসলাম। তো আমি আপনাদের প্রথম পার্টে যেটি দেখিয়ে দিলাম যে ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে কিভাবে আসলে খুলতে হয়, তো এটি হচ্ছে আমার সেই ইউটিউব চ্যানেলটি। তো এখানে আমি লোগোতে ক্লিক করে দিলাম। প্রথম পার্টে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলবেন। এই পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ কিভাবে একটি প্রফেশনালভাবে চ্যানেল সাজাতে হয়। তো এখান থেকে আপনার যদি চ্যানেলটি লগইন দেওয়া না থাকে, আপনি সুইচ অ্যাকাউন্ট বা সাইনিংয়ে ক্লিক করে আপনার চ্যানেল যেটি কাস্টমাইজ করতে চাবেন সেটি জাস্ট লগইন করে নেবেন। তো এখানে এটি আমাদের লগইন করা রয়েছে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয়। তো এখান থেকে আমি যদি একটু নিচের দিকে চলে আসি, তো নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন। এখান থেকে কি করবেন, সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অপশন চলে আসলো। তো আমি আপনাদের আজকে A to Z সব দেখিয়ে দিব চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন প্রফেশনালভাবে। তো শুরু থেকে শেষ অবধি আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমেই রয়েছে জেনারেল। তো এই জেনারেলে আপনি ক্লিক করে এখান থেকে আপনি পাবেন ইউএসডি অথবা ইউএস ডলার। তো এটা আপনি ক্লিক করে এখান থেকে আপনি ইউএস ডলারই রাখবেন। ওকে, তো এখানে আমরা ইউএস ডলারটি রেখে দেওয়ার পর এখন আমরা প্রথম কাজটি দেখিয়ে দিলাম। এখন দ্বিতীয়তে আমরা চ্যানেল অপশনে ক্লিক করে দিব। তো চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি পাবেন বেসিক ইনফো। তো বেসিক ইনফোর এই জায়গায় যদি আপনি একটু লক্ষ্য করেন, এই জায়গায় আপনার কান্ট্রি, তো এই কান্ট্রির উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে কান্ট্রি থেকে বা যে দেশ থেকে বলতেছেন আপনি সেই দেশ সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান, বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশি। ওকে, তো এখানে যেহেতু আমি বাংলাদেশি সেই জন্য এই বাংলাদেশ সিলেক্ট করে নেব। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখছেন আমার কান্ট্রি বাংলাদেশ বসে গিয়েছে। তারপর এখান থেকে আপনারা পাবেন কিওয়ার্ডস। তো এখানে আপনারা কি কিওয়ার্ডস অ্যাড করবেন, অর্থাৎ কি কিওয়ার্ড দিতে পারেন। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে। প্রথমত আপনি আপনার চ্যানেল নেম অনেকভাবে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলে যে কিওয়ার্ড ব্যবহার করেছি সম্পূর্ণ সেই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আপনারা দেখছেন আমার যে রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি রয়েছে সেইটির কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আপনি যে ক্যাটাগরির আপনার ইউটিউব চ্যানেলটি হতে পারে, ভ্লগ ক্যাটাগরি হতে পারে, আপনার গেমিং চ্যানেল হতে পারে, টেক চ্যানেল বা এভরিথিং, যে কোনো চ্যানেল, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি আপনার যেই রিলেটিভ চ্যানেলটি রয়েছে সেই রিলেটিভ চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করে এভাবে আপনি দিয়ে দিবেন। এখানে আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি কয়েক ধরনের আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন রাজারিয়ান টেকনোলজি, তারপর রয়েছে RA টেকনোলজি, তারপর রাজারিয়ান টেকনোলজি বড় হাতের দিয়েছি, ছোট হাতের দিয়েছি, তারপর হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, তারপর একসাথে মিলে দিয়েছি কোনো স্পেস ছাড়া, ঠিক আছে। তারপর যেহেতু আমার টেক চ্যানেল, তো এখানে আমি কি দিয়েছি, বাংলা টিউটোরিয়াল, তারপর দিয়েছি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স, বাংলা টেক, বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স, মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স, টেক রিভিউ, টেকনোলজি টিপস,
টেক টিপস, ইউটিউব বাংলা টিউটোরিয়াল, তো এভাবে করে আমি দিয়ে দিয়েছি। আপনার যে ক্যাটাগরির, আমি আবারও বলে দিচ্ছি, আপনি সেই ক্যাটাগরির কিওয়ার্ড এই জায়গায় দিয়ে দেবেন। তো এখান থেকে আমি ধরুন যে কোনো একটি এভাবে কিওয়ার্ড লিখে দিলাম। ওকে, লেখার পর এখান থেকে এই যে অপশনটি পাবেন কমার মতো, জাস্ট এটার উপর ক্লিক করবেন। করার পর এখন যদি আপনি বাইরে ক্লিক করে দেন, তাহলেই দেখুন এখানে কিন্তু এটি আমার হ্যাশট্যাগ হয়ে গিয়েছে। তারপর এটি আমার কেটে দিলাম। তো এভাবে করে কমা দিলে কিন্তু এভাবে প্রত্যেকটা এরকম হয়ে যাবে। ওকে, যে কিওয়ার্ডটা লিখবেন, লেখার পর জাস্ট কমা দিয়ে দিবেন, তাহলেই আপনার এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে দেখবেন 500 কিওয়ার্ড, অলরেডি আমার 497টি ফিল আপ হয়ে গিয়েছে। 500-র উপরে যদি আপনি এখানে কিওয়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখানে আর সেভ করতে পারবেন না। আপনার অতিরিক্ত কিওয়ার্ডের ফলে চারপাশে একটি লাল দাগ উঠে যাবে। ওকে, তো অবশ্যই আপনার 500 কিওয়ার্ডের ভিতরে এই কিওয়ার্ডগুলো বসাতে হবে। তারপর এখান থেকে আপনি সেভ অপশন পাবেন, জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এগুলো সেভ হয়ে যাবে। তো এখন আমি সেভ করে দিচ্ছি না, আরও এখানে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা দেখাবো অ্যাডভান্স ফিচার। তো এখান থেকে সরাসরি আমরা অ্যাডভান্স ফিচারে ক্লিক করে দিব। তো অ্যাডভান্স ফিচারে ক্লিক করে দেওয়ার পর এখন ইম্পর্ট্যান্ট যে সেটিংসগুলো রয়েছে সেটা এখানে রয়েছে। তো এখান থেকে একটু ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে উপায়টা রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এবং দ্বিতীয়টা রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তো এই দুইটি আসলে কি, এত ইম্পর্টেন্ট কেন এই দুইটি, সেটা যদি একটু আমি বলি। তো উপায়টা রয়েছে ইটস মেড ফর কিডস, মানে এটা যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে উপায়টা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু শুধু বাচ্চাদের কাছেই পৌঁছাবে। যদি আপনি ভিডিও বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন, তাহলে উপায়টা সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি আপনি বড়দের জন্য এবং সবার জন্য তৈরি করে থাকেন, তাহলে এখানে আপনি সিলেক্ট করে দিবেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য নয়, এটা বড়দের জন্য এবং সবাই দেখতে পারবে। সেজন্য এখানে আপনি নো ইটস নট মেড ফর কিডসে ক্লিক করে দিবেন। ওকে, তো এটা ক্লিক করলে আপনার চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের কাছে পৌঁছাবে না, সবার কাছে পৌঁছাবে। ওকে, তো আপনি এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, এটা বড়দের জন্য। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি নিচের দিকে চলে আসেন, তো এখানে এরকম কিছু অপশন দেখবেন, এখানে আর কোনো কাজ নেই। তো এখন কি করতে হবে, আপনার ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করে দিতে হবে। তো ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে প্রথমে রয়েছে স্ট্যান্ড ফিচার, এটা আমাদের ইনেবল রয়েছে। তারপরেটা রয়েছে, এটাও আমাদের ইনেবল রয়েছে, কিন্তু অ্যাডভান্স ফিচার এটা আমাদের ইনেবল নেই। ওকে, তো এটা আমাদের অবশ্যই ইনেবল করে নিতে হবে। তো এটার উপর আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন করে ইনেবল করতে পারেন, ভ্যালিড আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ইনেবল করতে পারেন, চ্যানেল হিস্টোরি দিয়েও ইনেবল করতে পারেন। ওকে, তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেটা দিয়ে ইচ্ছা আপনি সেটা দিয়ে ইনেবল করতে পারেন। তারপর এখান থেকে কাজগুলো কমপ্লিট হওয়ার পর, এই যে চ্যানেলের অপশনে যে কাজগুলো আমরা করলাম, এগুলো কমপ্লিট হওয়ার পর এখানে কি করতে হবে, আপনার সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করে দিতে হবে। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু এগুলো সেভ হয়ে গিয়েছে। তারপর এখন আসি আমরা আপলোড ডিফল্টসে। তো আপলোড ডিফল্টসে ক্লিক করে দেব। তো আপলোড ডিফল্টসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু লক্ষ্য করেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল, মানে আমরা যখন ভিডিও আপলোড করব, আমরা তো এক এক রকমের ভিডিও আপলোড করে থাকি। তো টাইটেল এরকমটা রেখে দিলাম, ভিডিও আপলোডের সময় আমরা টাইটেল পূরণ করব। তারপর এখানে রয়েছে ডেসক্রিপশন, ভিডিও আপলোডের সময় যেগুলো কাজ করণীয় এগুলো হচ্ছে সেগুলো, ঠিক আছে, এগুলো আমরা কোনো হাত দিব না। এখন অ্যাডভান্স সেটিংস পাবেন, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিতে হবে। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন, তো এখান থেকে প্রথমেই পাবেন লাইসেন্স। তো লাইসেন্স অপশনটা কি, এটার উপর আমরা যদি ক্লিক করে দেই, তো এখান থেকে আপনারা দুইটি অপশন দেখছেন লাইসেন্সের। তো আপনি যদি নিচেরটা সিলেক্ট করে দেন, নিচেরটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার ভিডিও যদি কেউ কপি করেও যদি আপলোড করে, তাহলে কিন্তু সে পারবে আপনার ভিডিও কপি করে আপলোড করতে। আপনি কিন্তু চাইলে তাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম দিতে পারবেন না। তো এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে, আমি আপনাকে বলবো আপনি স্ট্যান্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিও যে কেউ কপি করতে পারবেন না। যদি কপিও করে, আপনি চাইলে তাকে সরাসরি স্ট্রাইক দিতে পারবেন। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আপনি ইউটিউব লাইসেন্স এটি সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনার চ্যানেলটি আসলে কোন ক্যাটাগরির, কোন দর্শকদের কাছে আপনার চ্যানেলের ভিডিও পৌঁছাবে ইউটিউব অ্যালগরিদম থেকে, তো সেটাই এখান থেকে কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। তো এই ক্যাটাগরির উপর যদি আপনি ক্লিক করে দেন,
তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে 15-16টার মতো ক্যাটাগরি। তো আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে রয়েছে কমেডি, এডুকেশন, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, মিউজিক, ওকে, তারপর রয়েছে পিপল অ্যান্ড ভ্লগ, পেট অ্যানিমেলস, তারপর রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই যে 15-16টা ক্যাটাগরি, এগুলোর মধ্যে আপনার কোন ক্যাটাগরি আসলে ইউটিউব চ্যানেলটি সেটি সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু টেক চ্যানেল, সেই জন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দেব। আপনার ভ্লগ চ্যানেল হয়ে থাকলে পিপল অ্যান্ড ভ্লগ, আর যদি আপনার গেমিং চ্যানেল হয়ে থাকলে গেমিং, কমেডি হয়ে থাকলে কমেডি। ওকে, তো আমার যেহেতু টেক চ্যানেল, আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দিব। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখছেন আমার কিন্তু ক্যাটাগরিটি বসে গিয়েছে। তারপর এই পাশে যদি একটু চলে আসি, তারপর এখানে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি করবেন, আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজের কোণারে ক্লিক করে দেবেন। তো ভিডিও ল্যাঙ্গুয়েজের কর্নারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অসংখ্য ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। তো আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করতে চান, বাংলা, হিন্দি হলে হিন্দি, ওকে। তো আমি যেহেতু বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজে ইউজ করি, বাংলায় কথা বলি, সেই জন্য এখান থেকে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ খুঁজে নিব। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম বাংলা ল্যাঙ্গুয়েজ। তো এই যে বাংলা অপশনটি দেখছেন, এই বাংলা সিলেক্ট করে নিলাম। তো বাংলা সিলেক্ট করে নেওয়ার পর এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজটি দেখছেন, বাংলা আমাদের বসে গিয়েছে। তারপর এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ফাঁকা রেখে দিলাম। তারপর এখন এই পাশে যদি আমি আসি, এখানে পাবেন ক্যাপশন। ক্যাপশন আপনি ননই রাখবেন, ওকে। তো তারপর এখন যদি একটু নিচের দিকে চলে আসি, তো এখান থেকে আপনি কি করবেন, হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, এখানে ক্লিক করে দিলে আপনি রিভিউ করতে পারবেন, ভালো কমেন্ট আপনি শো করাতে পারবেন, না চাইলে নয়, ওকে। তো আপনি চাইলে হোল্ড অল কমেন্টস ফর রিভিউতে ক্লিক করে দিতে পারেন। তো এখানে এগুলো আমার দেখানোর পর এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে এখন কি করতে হবে, এগুলো সব সেট করার পর সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করে দিতে হবে। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আমাদের সব কিছু সেভ হওয়া কমপ্লিট। তারপর এখন আমরা এই যে পারমিশনসে যদি ক্লিক করে দেই, তাহলে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করেন, এখান থেকে পারমিশনে আপনার এরকম অপশনটি শো করবে। তো এখানে আপনার কোনো কাজ নেই, এখানে কিছুতে করবে না। তারপর কমিউনিটিতে যদি ক্লিক করে দেন, কমিউনিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন শো করবে। তো এখান থেকে আপনার কোনো কাজ নেই। তারপর এখানে আপনি ডিফল্টসে ক্লিক করে দেবেন। তো ডিফল্টসে ক্লিক করে ওই একরকমেরই আপনি কমেন্ট অ্যালাউ করতে পারেন, অথবা আপনি যদি চান হোল্ড করতে পারেন, ওকে। তো এখন এগ্রিমেন্টস, তো এগ্রিমেন্টসে আপনি ক্লিক করে দেবেন। তো এগ্রিমেন্টসে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন শো করবে। তো এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। তো আপনি যেগুলোর কাজ কমপ্লিট হবে, আপনি জাস্ট এভাবে করে কিন্তু কর্নারে সেভ অপশনে ক্লিক করে দেবেন, ওকে। সেভ না করলে কিন্তু এগুলো সেভ হবে না। তারপর এগুলোর কাজ শেষ। এখন এখান থেকে কি করব, আমরা ব্যাক করব। তো ব্যাক করার জন্য আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে দেব। ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা যে এই যে চ্যানেল কাস্টমের যে অপশনটি দেখছেন, তো এখান থেকে আপনারা এখন কি করবেন, এই যে কাস্টমের যে অপশনটি দেখছেন, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম কিছু অপশন শো করবে। এই জায়গা থেকে আপনারা দেখছেন এরকম কিছু অপশন শো করানো হচ্ছে লেআউটে। তো লেআউটের কাজটা কি, আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও স্ট্যান্ড অ্যাড করতে পারেন, এই যে অ্যাড দিয়ে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। তারপর এখানে রয়েছে ফিচার, জাস্ট এখানে আপনি ফিচার অ্যাড করতে পারেন। যেহেতু আমাদের একদম নতুন চ্যানেল, আমরা কাস্টমাইজ করতেছি, তো আমাদের তো কোনো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা নেই, সেজন্য এগুলো এখন আমরা কিছু করব না। তো এখান থেকে এখন ব্র্যান্ডিং অপশন পাবেন, ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দেবেন। তো এই যে ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের ফটোটি সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনাদের চ্যানেলের লোগোটি সিলেক্ট করে নিতে পারেন, ওকে। যদি আপনি চান রিমুভ করতে, এখানে রিমুভ অপশন পাবেন, রিমুভে ক্লিক করে চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের ফটো অ্যাড করতে পারেন। তো আমি চ্যানেল খোলার সময় আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, এগুলো ফটো অ্যাড করেছি। তারপর এখানে আমি চ্যানেলের ব্যানারটি রয়েছে, ব্যানারটি অ্যাড করেছি। তারপর এখানে আমি একটি সাবস্ক্রাইবের ফটো অ্যাড করেছি ইন্টার ভিডিও দিয়ে। তো এটি চাইলে আপনি যদি চেঞ্জ করতে চান, জাস্ট এই যে রিমুভ অপশন পাবেন, রিমুভ অপশনে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে আবার অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আবার পাবেন বেসিক ইনফো, বেসিক ইনফোতে ক্লিক করে দেবেন। তো বেসিক ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের নাম, আর নিচেটা রয়েছে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল। তো অবশ্যই আপনার চ্যানেলের সাথে মিল রেখে বা আপনার চ্যানেলের নামটি হুবহু রেখে কিন্তু হ্যান্ডেলটি সেট করতে হবে। যেটা মানুষ এই যে আপনার @ দিয়ে যদি আপনার চ্যানেলটি এই হ্যান্ডেলটি ধরে কেউ সার্চ করে, তাহলে কিন্তু শুধু আপনার চ্যানেলই সে সার্চ বারে খুঁজে পাবে। তো এটার ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন। তা আপনি অবশ্যই হ্যান্ডেলটি সেট করে নেবেন। তারপর এখন এখানে রয়েছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন আসলে কি দিবেন, এটা হচ্ছে আপনার চ্যানেলে ঢোকার আগে যে আপনার অ্যাবাউট অপশন রয়েছে, অ্যাবাউট ডিসক্রিপশন, যেটা মানুষ হাই হ্যালো এরকমভাবে কিছু দেয়। তো আমি এখানে আপনাদের বলে দিচ্ছি আপনারা এখানে ডিসক্রিপশনটা আসলে কি লিখবেন।
তো এখানে এখন আমি আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি বলে দিচ্ছি এখানে আপনি কী ডেসক্রিপশন লিখবেন। তো এখান থেকে আমি আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটা হুবহু দিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো এই যে ডেসক্রিপশনটা রয়েছে এখানে আমার চ্যানেলের নামটি লিখেছে, এখানে আপনার চ্যানেলের নামটি লিখবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নাম যেহেতু রাজারিয়ান, তো আমি বলে দিচ্ছি এই যে আপনি লিখবেন আপনার চ্যানেলের নাম, এই জায়গায় রাজারিয়ান টেকনোলজি ফাউন্ডার অর রাজারিয়ান টেকনোলজি, মানে আমি মালিক আমার চ্যানেলে, সেইটা ফাউন্ডার দিয়েছি। তারপর এখন এই জায়গায় আপনি কি ভিডিও আপলোড করবেন, কোন টাইমে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও ক্যাটাগরি কি, এই সম্পর্কে কিছু আপনি ডিসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দিবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মানুষ দেখে আপনার চ্যানেলটা যেন প্রফেশনালভাবে সেই রকমের এখানে সুন্দরভাবে সাজিয়ে ডিসক্রিপশনটি দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়েছি হেয়ার আই আপলোডেড টেক নিউজ, কোয়ালিটি টেক ভিডিওস অ্যান্ড টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স, টেক রিভিউ অ্যান্ড আনবক্সিং, মেক শিওর টু সাবস্ক্রাইব টু রাজারিয়ান টেকনোলজি, থ্যাঙ্কস। ওকে, তো এইটা আমি লেখার পর এখান থেকে লিখেছি রাজারিয়ান টেকনোলজি, মানে আমার চ্যানেলটা কয়েক ধরনের দিয়ে দিয়েছে, যেগুলো মানুষ যদি সার্চ করে ইউটিউবে এসে তাদের কাছেই কিন্তু আমার নামটি শো করানো হবে। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কয়েক ধরনের দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়েও চাইলে দিতে পারেন। তো এভাবে করে আপনি সুন্দরভাবে ডিসক্রিপশনটা লিখবেন। তো আপনারা আমার কথাগুলো ভালোভাবে লক্ষ্য করুন, আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির আপনি সেই ক্যাটাগরির ডিসক্রিপশনটি এখানে সুন্দরভাবে দিবেন। ওকে, এটা জাস্ট অ্যাবাউট সেকশনের ডিসক্রিপশন, যেটা মানুষজন দেখতে পারবে। তারপর এখানে রয়েছে চ্যানেল ইউআরএল, মানে এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএল রয়েছে বা যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি। ওকে, তারপর এখানে পাবেন অ্যাড লিঙ্কস। তো অ্যাড লিঙ্কসে আপনার কাজটি কী সেটা একটু আমি বলে দিচ্ছি। তো এখানে আপনি সরাসরি অ্যাড লিঙ্কসে যদি প্লাস অপশনে ক্লিক করে দেন তাহলে এখানে আপনার একটি কিন্তু অ্যাড লিঙ্ক চলে আসবে, এখানে রয়েছে ইউআরএল। তো এখানে আপনার কাজ কী বা করণীয় কী সেটা একটু আমি বলে দিচ্ছি। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক পেজ যদি এখানে লিঙ্কটি দিতে চান, বা আপনার কোনো ইউটিউব যদি চ্যানেল থেকে থাকে, যদি যে কোনো এভরিথিং যে কোনো লিঙ্ক যদি দিতে চান, জাস্ট এখানে আপনি সেগুলো লিখবেন। তো এখানে ধরুন আমি ফেসবুকের লিঙ্ক দিব, তো এখানে এফবি লিখে দেবো। তো এখানে এফবি লিখে দিলাম। এফবি লিখে দেওয়ার পর এখন এখানে রয়েছে ইউআরএল। তো ইউআরএলটা আসলে কি দেবেন, তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের লিঙ্ক অ্যাড করতে চান, জাস্ট সেই ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের লিঙ্কটি কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটি পেস্ট করে দিয়েছি। তো এখানে আপনি সর্বোচ্চ 5টি লিঙ্ক অ্যাড করতে পারবেন। যদি আপনার অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, এখানে প্লাস অপশনে ক্লিক করে এরকম একটি ফাঁকা বার নেবেন। তারপরে এই অপশনে এখানে লিখেছি এফবি, জাস্ট অন্য একটি অপশন চলে আসলে ওখানে লিখবেন ইউটিউব। আপনি যদি হোয়াটসঅ্যাপের লিঙ্ক বা টুইটার, ভাইবার যে কোনো কিছু লিঙ্ক দিতে চান দিতে পারবেন। সর্বোচ্চ আপনি 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি পাবেন ফার্স্ট 5 লিঙ্ক। তো এটার উপর যদি আপনি ক্লিক করে দেন, এখানে দেখুন সর্বোচ্চ কিন্তু 5টি দিতে পারবেন। তো এখানে এই 5 সিলেক্ট করে দিবেন, 5টি লিঙ্ক দিতে পারবেন। তো এখানে এখন একটু লক্ষ্য করেন, এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোতে আপনার কী কাজ বা কী করণীয়, এই জায়গায় আপনি অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, যেটার মাধ্যমে যে কোনো স্পন্সররা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনার কাছে কোনো রিভিউ চায় আপনার সাথে যোগাযোগ করার জন্য, সেই জন্য এখানে আপনি যোগাযোগের জন্য একটি ইমেল দিয়ে দিবেন, যেটা মানুষ কন্ট্যাক্ট করতে পারে আপনার সাথে। ওকে, এখানে একটি ইমেল অ্যাড্রেস বা জিমেইল অবশ্যই দিয়ে দিবেন। তো এগুলো সম্পূর্ণ কাজ করে দেওয়ার পর এখন কি করতে হবে, এখন উপরে পাবেন আপনি পাবলিশ অপশন, জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। তো পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানের কাজটি আমাদের কমপ্লিট। তো এখন এখান থেকে যদি আমরা মনিটাইজেশনের অপশনে ক্লিক করি, এই যে আমরা টাকার মতো অপশনটি দেখছি, এটার উপর আমরা যদি ক্লিক করে দেই, তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন শো করবে। তো এখান থেকে আপনারা তো সবাই অবশ্যই জানেন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে, তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখানেই দেখছেন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। তারপর এখানে আপনি ইমেল মি, তো এটার উপর ক্লিক করে আপনি অ্যাপ্লাই পাঠাতে পারেন। ওকে, তো এটা আপনি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন, টার্ন অনের উপর ক্লিক করে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আর আপনার অবশ্যই যেন কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক না খাওয়া থাকে। স্ট্রাইক খাওয়া থাকলে তো আপনার চ্যানেলে একটু ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলে যেন কখনো স্ট্রাইক না আসে। তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা আসলে করতে পারবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হলে। আর আপনি যদি চান এখানে একটি ইমেল মি, মানে আপনার চ্যানেলটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে, আপনার মিশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে ইউটিউব চ্যানেল থেকে ইমেল পাঠাবে। তার জন্য এখানে ইমেল মি ক্লিক করে এটা আপনি একটু সাবমিট করে দিতে পারেন।
আজকের ভিডিওটা এই অবধি আমি আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে একটি চ্যানেল প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে হয়। তো আমি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এবং ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।